হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি চায়নার স্ট্রিট ফুডে কি কি পাওয়া যায় সেটাই দেখাতে চলেছি। প্রথমেই দেখা গেল শিনজিয়ানের রুটি, যেটা চায়নার একটা প্রভিন্স, সে এলাকার বিখ্যাত রুটি। তারপরে এপাশে ছিল অনেকগুলো ফলের দোকান। যদিও চাইনিজরা ফলের দোকানে এত কালারফুল লাইট ইউজ করে যে ফলের অরিজিনাল কালার বোঝা যায় না। তারপরে প্রথম স্ট্রিট ফুডের দোকান পড়লো সামুদ্রিক ঝিনুক, যেটা চায়নার মানুষ খুবই পছন্দ করে এবং এটা বারবিকিউ করেই তারা খেতে পছন্দ করে। তারপরে আরেকটা স্পেশাল জিনিস হলো ফ্রাইড রাইস, যেটা চায়নাতে খুবই চলে। চায়নাতে অধিকাংশ মানুষ ফ্রাইড রাইস আর নুডলসই খায়। ফ্রাইড রাইসটা এখানে অল ধরনের ভেজিস ছিল, সেই ভেজিসগুলা যেটা পছন্দ করে সেভাবে নেবে। তারপরে এটা ছিল চিকেন ফ্রাই, পাশে ছিল বারবিকিউ। এখানে ডাক বারবিকিউ পাওয়া যায় আর চিকেন বারবিকিউ, এই দুটো জিনিস বারবিকিউ লাইভ তৈরি করে এবং তৈরি করে সার্ভ করে। তারপরে এখানে ছিল আবারও ফ্রাইড রাইস, যেখানে লাইভ ফ্রাইড রাইস তো করছিল শুশু। শুশু মানে হলো আঙ্কেল, অলরেডি এখানে চলতেছিল পাশে। তারপরেই ছিল আমাদের বিখ্যাত সেই কাকুর ধোসার দোকান। তারপরে এটাও একটা বারবিকিউর দোকান। চায়নাতে বারবিকিউ আর নুডলসটা খুবই অ্যাভেলেবেল। বারবিকিউ এখানে অল ধরনের বারবিকিউ পাওয়া যায়, যেমন হলো চিকেন, ডাক, তারপরে অল ধরনের ভেজিস, সব ধরনের বারবিকিউ চলে। আর চায়নাতে এখন বর্তমানে ভ্যাকেশন টাইম চলে, যার কারণে অনেকগুলো দোকান ফাঁকা আছে, ছুটির সময় কম আসে। এটাও একটা ফ্রাইড রাইসের দোকান। প্লাস এই যে মিয়ানতিয়াও মানে নুডলস, অনেক প্রকারের নুডলস এখানে পাওয়া যায়। সেই নুডলসটা এখানে হয়, মানে ওরা লাইভ ফ্রাই করে দেয়। তারপরে এটাও একটা ডাক, যে রোস্টেড ডাক বা এই জাতীয় পিস পিস করে ওরা সেল করে, মানুষ যেভাবে যেটা নেয়। প্লাস বারবিকিউ ছিল এখানে। বারবিকিউ বলতে ডিম বারবিকিউ থেকে শুরু করে সব ধরনের বারবিকিউ পাওয়া যায় এখানে। সবজি বারবিকিউ দেয়, তারপর লোটাস বারবিকিউ, এটাও একটা বারবিকিউ, যেটা হলো স্কুইড বারবিকিউ। এটা লাইভলি স্কুইড বারবিকিউ করে আবার হালকা ফ্রাই করে দেয়। তারপর এটা একটা ইন্টারেস্টিং থিংস, যেটা হলো ওয়াল ধরনের মুরগির পা, হাত, মানে ডানা, এইগুলোর এক ধরনের বিভিন্ন প্রকারের তরকারি, একই জিনিসের মাল্টিপল তরকারি। এটাও একটা নুডলসের দোকান। তারপরে এইগুলো সবই ভেজিস, এই সবই নুডলসের দোকান। একের পর এক সবগুলোই নুডলসের দোকান, মানে নুডলসটাই বেশি চলে। নুডলস, তারপরে ফ্রাইড রাইস আর বারবিকিউ, এই তিনটা জিনিস খুবই চলে। এটাও একটা কারি, সব ধরনের কারি। এটা ওরা রাইসের সাথে সার্ভ করে, রাইস নিয়ে তার উপরে এই কারিটা দিয়ে দেয়। যে যে যেটা কারি নেয়, এগুলো সব মুরগির হাত পা, এই যে আমাদের দেশে ছাঁট বলে সেই জাতীয় জিনিস। এটা পাশে এগুলো সবই লেগ পিস, লেগ পিসের দোকান। এগুলাই সবই যে মুরগির হাত পা, এগুলো সব ধরনের সবজি, এগুলো সব রান্না করা। এগুলো নিয়ে সব মানে ভাতের উপরে দিয়ে রাখে এবং সেগুলো থেকে সার্ভ করে। এই যে আবারও নুডলসের দোকান। নুডলস বলতে এটা হলো নুডলসের সাথে এখানে মাংসের তরকারিও ছিল, যেটা ওরা নুডলসের মধ্যে দিয়ে সার্ভ করছিল। এপাশে একটা ইন্টারেস্টিং দোকান হলো, এটা হলো ফালুদা বলা যেতে পারে, কারণ চাইনিজরা ফালুদা, এটা হলো দুধের সাথে বা অনেক ধরনের এই যে সব ধরনের জেলাটিন বা জেলি জাতীয় জিনিস, সেগুলো এক জায়গায় করে দিয়ে একটা ফালুদা মতো বানায় খায় দুধের সাথে। আর এখানেও ছিল সব বারবিকিউ, যেখানে ফিশ বারবিকিউ ছিল, প্লাস আরো সব ধরনের বারবিকিউ বলতে এগুলো রোস্টেড করা, আবার এখানে জাস্ট ফ্রাই করে দেয় অথবা কখনো বারবিকিউ করে দেয়। আর এখানে তারপরে এক পাশ দেখে উঠলাম, এখন এটা আরেক পাশ, যেখানে আরো বেশি মানে অনেক স্ট্রিট স্টল ছিল, যেখানে আমি কিছু দেখাতে পেরেছি, কারণ হলো মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। প্লাস এখন ভ্যাকেশনের টাইমে অনেক দোকান আসেনি, তারপরেও এত বড় হয়ে গেছিল। আর সাথে এটা ছিল একটা তন্দুর, মানে বাংলাদেশি তন্দুরের রুটির মতো ওখানে রুটি পাওয়া যায়। যে এখানে অনেক নাম না জানা অনেক দোকান আছে, যেগুলো আমি নাম উল্লেখ করতে পারতেছি না, এত বেশি আছে। এখানে একটা ফ্রুট জুসের দোকান দেখা যাচ্ছে, সব ধরনের ফ্রুটস যেটা লাইভ বানায় দেয়। এটা এটা একটা ইন্টারেস্টিং থিংস, যেটা হলো বাংলাদেশে আমরা ঢাকাতে পাওয়া যায়, যেটা হলো এগ ব্রেড বলি আমরা, রাস্তার পাশে পাওয়া যায়, এখানেও এটা পাওয়া যাচ্ছিল। তারপরে অনেক দোকানই আছে যেগুলো আমি অনেক ডিশের নামও জানি না, তো এগুলো বলেও লাভ নেই, কারণ অনেক ডিশের নাম ওরা এমন এমন উচ্চারণ করে বলাও যায় না। এখানেও সেই ফালুদার দোকান বলা যেতে পারে, এটাও ফালুদাই। ফালুদা আমাদের দেশে ফালুদা হিসেবে মধ্যেই এটা। এটা একটা ইন্টারেস্টিং থিং, এটা হলো সয়া চাপ। এটা এরা বারবিকিউ করে সার্ভ করে সয়া চাপগুলা।
জাস্ট মশলা মিশিয়ে বারবিকিউ করে। আর এটাও সয়া চাপ, এটাও কাছ থেকে দেখাইছিলাম। পাশের দোকানে একটা ফিশও ছিল। এবার আমি একটা টেস্টিং জিনিস, যেটা আমি সামুদ্রিক ঝিনুক প্রথমে দেখাতে পারিনি, ওখানে ভিড় ছিল, এনার দোকানে অনেক বেশি ছিল। আমি একটু টাইম নিয়ে এখানে দেখালাম যে সামুদ্রিক ঝিনুক ওরা বিভিন্ন মশলা দিয়ে বারবিকিউ করে তারপরে খায়। তো আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।